স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। মাইনর সাবজেক্ট মানে তোমাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, সেই মাইনর 1 সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের পরীক্ষা কবে আছে? তোমাদের পরীক্ষা আছে 23/4/2024, অর্থাৎ 23 তারিখে তোমাদের পরীক্ষা আছে। তাহলে সাজেশনটা ভালো করে তোমরা শুনে নাও, অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমরা ভালো করে বুঝে নাও। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বলে দিতে চাই। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে: 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় 3টে, 10 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায় 2টো এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো। দেখো এখানে আমি সাইডে কোয়েশ্চেন প্যাটার্ন লিখে দিয়েছি। প্রথমে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলো শুনবে। প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর বা 20 নম্বরে প্রশ্নটা আসতে পারে। ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো এখন বলছি, এই প্রশ্নগুলো 10 নম্বর বা 20 নম্বরের জন্য তৈরি করবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম কি, যে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন বললাম কি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার পতনের কারণ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে, বা তোমরা দুটো প্রশ্নই পরীক্ষায় কমন পেতে পারো, একটা 10 নম্বর এবং একটা 20 নম্বরের প্রশ্ন হিসাবে। ভালো করে তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই তৈরি করবে। পরের প্রশ্ন শোনো। পরের প্রশ্ন আছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায়, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, এটাও প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে যে প্রশ্নটা করবে, ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন শোনো। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। যেমন তোমাদের বললাম যে হরপ্পা সভ্যতা দিয়ে একটা প্রশ্ন আসবেই, হরপ্পা সভ্যতার পতন, না হয় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এই প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদান বা সাহিত্যিক উপাদান, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ভালো করে তৈরি করবে, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। পরের প্রশ্ন শোনো। পরের প্রশ্ন আছে, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রশ্ন যদি একটু কঠিন ধরনের হয় তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। আরেকটা প্রশ্ন, তামিলকাম বলতে কি বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্ন যদি একটু কঠিন হয় এই প্রশ্নটাও আসবে। আর দু একটা প্রশ্ন তোমাদের বলছি শোনো, এক্সট্রা এই দু একটা প্রশ্ন তোমরা দেখে যাবে। যেমন আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো যে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো, আর বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মের পার্থক্য। এই প্রশ্ন একটা এক্সট্রা দেখে যাও। কি বললাম? বৌদ্ধ ধর্মের মূলনীতি উল্লেখ করো, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কটা? 3টে লিখতে হবে। 5 নম্বরের জন্য করবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, এটা করতে হবে। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, এটা করবে। নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা, এটা করবে।
প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটা করবে। বৈদিক যুগের জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো, এই প্রশ্নটা করছো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ, এই প্রশ্নটা করবে। তারপরে যেটা করবে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, মেঘালিথ সম্পর্কে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য, সভা সমিতি, অষ্টাঙ্গিক মার্গ, এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে গান্ধার শিল্প। এই যে 5 নম্বরের প্রশ্নগুলো বললাম আর কি, এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে যাও। আশা করি 5 নম্বরের প্রশ্নও তোমরা সমস্তটাই কমন পাবে। তোমাদের 3টে লিখতে হয়, দেখা যাবে তার থেকে বেশিই তোমরা কমন পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা কতটা তোমরা কমন পেয়েছো।